নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, সেটা হলো ডিমের রান্না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। এখন আমরা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, ডিমের উপর নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে ভেজে নেব। এখন ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার ডিম ভাজা, তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিম তুলে নিয়েছি। এখন ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ আর দারচিনি। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব লঙ্কা বাটা আর আদা রসুন বাটা একসাথে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে আমরা কষাবো। কষিয়ে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে কষাবো। কষিয়ে এখন মোটামুটি তেল ছেড়ে আসছে। এখন দিয়ে দেব কাজু বাদাম আর মগজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দেব টক দই, ফেটানো টক দই দিয়ে মশলাটাকে কষাবো। এখন একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে বারবার নেড়ে চেড়ে কষাচ্ছি। এখন দেখো তেল ছেড়ে আসছে। এখন আমরা দিয়ে দেব একটু জলটা দিয়ে দিয়েছি। এখন আমরা জলটাকে একটু ফোটাবো। ঝোলটা ফুটে উঠছে। এখন দিয়ে দিব ডিম দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আমরা রান্না করব। এখন আমরা আঁচটাকে একটু কমিয়ে রেখে দিয়েছি যাতে ঝোলটা একটু টেনে যায়। তারপর আমরা দিয়ে দেব কিশমিশ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কসুরি মেথি। আমরা এটাকে ঢেকে রাখবো যাতে কসুরি মেথির ফ্লেভারটা ডিমের ভিতরে ঢুকে যায়। ঢাকা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করেছি। এখন প্লেটে সাজিয়ে দেব। হয়ে গেছে আমাদের ডিম কারি, মেথি ডিম কারি। কেমন হয়েছে বন্ধুরা মেথি ডিম কারি? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।